This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিভিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তাকে ঘিরেই তেতে উঠল মালদার মোথাবাড়ির গীতা মোড় এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে গেল পুলিশের। ছবিটা দেখাবো আপনাদেরকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরেই সিভিকদের দাদাগিরি চলছে এলাকায়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে একাধিক গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, অথচ সেই সব গাড়ি নিয়েই আবার অভিযানে নামছে পুলিশ। অবৈধ গাড়ি ব্যবহার করে কেন পুলিশ নিজেরাই নিয়ম ভাঙছে? এটা হচ্ছে মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি। নম্বর দেখেন, নম্বর হচ্ছে ডি। টাকার বিনিময়ে এগুলো গাড়ি সব গাড়ি ছাড়ে, এগুলো গাড়ি ধরা আছে, এগুলো গাড়ি করে অ্যাটাক করে, টাকার বিনিময়ে গাড়ি ছাড়ে এরা। পুলিশ গাড়ি ধরে এখানে, নিজের গাড়ির কোনো ইন্স্যুরেন্স পেপার নাই, আর লোকাল ছেলেদেরকে হয়রানি করে এরা। কথা বলবো কি আছে, কথা বলবো আমাদের রিপোর্টার শুভতোষ আমাদের সঙ্গে রয়েছে। শুভতোষ, ছবিটা দেখছি, TV9 বাংলা এক্সক্লুসিভ দর্শকরা দেখছেন সেই ছবিটা। পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু যে অভিযোগ সামনে আসছে তা সত্যি চাঞ্চল্যকর। মানে পুলিশ এভাবে বাজেয়াপ্ত যে গাড়িগুলো সেগুলো নিয়ে তারা অভিযানে নামছে, এটা কখনো হয়? দেখো, এই ধরনের অভিযোগ কিন্তু এর আগে একাধিকবার উঠেছে এবং হরিশ্চন্দ্রপুরের দিকেও এই ধরনের ঘটনা হয়েছে। ব্লকের কিছু কর্মীর সাথে পুলিশ যখন এসে ঝামেলা করে এবং তখন তারা সেই গাড়ির নাম্বার প্লেট নিয়ে তারা কিন্তু পুরো ডিটেল দেখিয়ে দেয় যে সেই গাড়ির বৈধ কাগজপত্র নেই। এই ধরনের ঘটনা কিন্তু কয়েক জায়গাতেই ঘটছে এবং এক্ষেত্রেও মোথাবাড়ির ক্ষেত্রে যেটা দাবি, যে অভিযোগ যারা করছে গ্রামবাসীরা অভিযোগ করে এবং তাদের দাবি যে গাড়ি নিয়ে পুলিশ বা সিভিকরা সেখানে গিয়ে অন্যান্য গাড়ি আটকাচ্ছে, তো সেক্ষেত্রে সে যে গাড়ি ব্যবহার করছে সেই গাড়িটা নাকি সিজ করা গাড়ি এবং পুরনো গাড়ি, বহু পুরনো, তার বৈধ কোনো কাগজপত্রই নেই। এই নিয়ে গোলমালটা বাঁধে এবং দ্বিতীয়ত তাদের অভিযোগ যে সেখানে সিভিকরা, গীতা মোড় এলাকাতে সিভিকরা ঠিক একই রকমভাবে টাকা নেয়, বিভিন্ন গাড়ি ধরে তাদেরকে হেনস্থা করে এবং তাদের কাছ থেকে টাকা নেয়। এই অভিযোগ বারে বারে উঠেছে। এরপরেও সেই একই ঘটনা যখন গতকালকে ঘটে, তখন সেই সিভিকদের সাথে প্রথমে ধস্তাধস্তি, তারপর দুজন পুলিশ অফিসার আসে এবং পুলিশ অফিসার এসে বাধা দিতে গেলে তাদের সাথেও কিন্তু একেবারে হাতাহাতি মারামারি লেগে যায়। এই ঘটনায় তোমাকে লাস্ট আপডেট দিচ্ছি যে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। আলকাস আলী, সালাম শেখ এবং শফিকুল ইসলাম নামে 3 ব্যক্তিকে, যারা পুলিশের গায়ে হাত দিয়েছিল বলে এই অভিযোগ, পুলিশকে আক্রমণ করেছিল বলে এই অভিযোগে 3 জনকে এখনো পর্যন্ত কালকে রাতের মধ্যে, গভীর রাতে আর গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু এইটাই তো প্রথম নয়, মানে মালদায় এই ঘটনা আমরা আমাদের রাজ্যে আগেও দেখেছি, মানে সিভিকের দাদাগিরি। চলুন আরো একবার বরং সেই ছবিগুলো ফিরে দেখা যাক। একের পর এক ছবি আমরা আপনাদের সামনে রাখতে চাইবো, যেখানে একের পর জায়গায় আমরা সিভিকের দাদাগিরি দেখেছি, মালদা থেকে শুরু করে সিথি, দুর্গাপুর, এবং আমরা অবশ্যই আরো বেশ কিছু ছবি আপনাদের সামনে রাখবো, যেই ছবিগুলোয় নদিয়া এবং এক্সাইড মোড়, যেখানে সিভিকের দাদাগিরির ছবিটা বারবার সামনে এসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কিভাবে বারবার নিজেদের এরকম একটা মূর্তি সামনে রাখতে পারছে? তাহলে কি তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? আর আমরা ভুলিনি সেই ঘটনার কথা, আরজি করে সেই ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনায় তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত কিন্তু সঞ্জয় রায়। আর যেই সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তিলোত্তমার বাবা কি বলছেন শুনবো। সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি পরিষ্কার কথা বলতে গেলে হচ্ছে তৃণমূলের চামচা, তিনি আমাদের মুখ্যমন্ত্রী এদের প্রশ্রয় দিয়ে এমনকি সগর্বে ঘোষণা করছেন পরীক্ষা না দিয়ে আমার রাজ্যে চাকরি পাওয়া যায়। আমাদের দেশে কি যোগ্য লোক প্রার্থীর এতই অভাব পড়েছে যে অযোগ্য লোককে চাকরি দিতে হবে এবং পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভোটে নিজের ক্ষমতা দখল করে রাখার জন্য উনি এই সমস্ত কাজগুলো করছেন। সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ট্রাফিক সামলাতে কাজে লাগানো যাবে। উৎসবের সময়ও ব্যবহার করা যেতে পারে, নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ট্রাফিক সামলানোতে কাজে লাগানো যাবে। উৎসবের সময়ও ব্যবহার করা যেতে পারে, এমনটা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও ছবির কোনো পরিবর্তন হয়নি। তবে শুধুমাত্র কি হাইকোর্ট? তিলোত্তমা কাণ্ডের পর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে খোদ সুপ্রিম কোর্টও। যাচাই না করেই রাজনৈতিক লোকদের সুবিধা দিতেই কি সিভিক নিয়োগ? প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিভিক নিয়োগ নিয়ে রাজ্যের হলফনামাও চেয়েছিল শীর্ষ আদালত। কোন পদ্ধতিতে সিভিক নিয়োগ? মোট কতজন সিভিক ভলেন্টিয়ার রাজ্যে? সিভিক ভলেন্টিয়ারের নিয়োগকারী কে? কোথায় কোথায় নিয়োগ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের? কিভাবে তাদের ভেরিফিকেশন করা হচ্ছে? রাজ্যের কাছে হলফনামা জানতে চায় সুপ্রিম কোর্ট।